গর্তে ভরা ভাঙা রাস্তার উপর বৃষ্টির জল জমে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা। হাওড়ার বেলুরের গিরিশ ঘোষ রোড, এটা যে ছবি আপনাদের দেখাচ্ছি। বর্ষায় জল যন্ত্রণায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। স্কুল আছে সামনেই, জলকাদায় ভরা ভাঙা রাস্তা পেরিয়ে স্কুলে পড়ুয়াদের যেতে হচ্ছে। দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো সময়। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সুব্রতর সঙ্গেই কথা বলবো। সুব্রত, রাস্তার ছবি দেখতে পাচ্ছি, রাস্তা কম, জলাশয় বললে মনে হয় বেশি ভালো হয়। কি অবস্থা? মেরামত হচ্ছে কি হচ্ছে না? বছরভর কি অবস্থা থাকে? বর্ষার আগে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল? দেখো, শুধু বর্ষার আগেই না, আমি তোমাকে শুধু রাস্তাটা দেখাবো একবার। এই রাস্তাটা হচ্ছে বেলুর থেকে হাওড়া যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। আমরা আগের দিন দেখেছিলাম ঘুষুরি জেএন মুখার্জি রোড, আজকে দেখাচ্ছি বেলুর গিরিশ ঘোষ রোড। এখানে কিন্তু বেলুর মঠ থেকে খুব বেশি দূর না, পাশাপাশি এখানে একাধিক স্কুল রয়েছে। ছোট ছোট পড়ুয়ারা তারা প্রতিদিন প্রায় জীবন হাতে নিয়ে তাদেরকে যাতায়াত করতে হয়। তুমি রাস্তার ডেপথ দেখতে পাচ্ছ, রাস্তার পিচ একেবারে উঠে গিয়েছে, প্রায় 10 ইঞ্চি গর্ত হয়ে গিয়েছে। এবং এখানে প্রতিনিয়ত টোটো থেকে শুরু করে স্কুল ভ্যান সবই কিন্তু উল্টে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষ কিন্তু একেবারে নাজেহাল অবস্থায় রয়েছে। প্রশাসন এবং হাওড়া পুরসভাকে বারংবার জানিয়েও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি, কারণ হাওড়া পুরসভায় নতুন সরকারের গঠন হয়েছে এবং সেই সরকার সবেমাত্র 2.5 মাস হয়েছে তারা এসছেন। কিন্তু এই যে রাস্তার অবস্থা দেখছো, বিগত সরকারের আমল থেকে একেবারে খারাপ, খানা খন্দে ভরা। অর্থাৎ বলা যেতে পারে যে আমরা চন্দ্রপৃষ্ঠের যে ছবি দেখেছি সেই ছবি একেবারে রাস্তায় উঠে আসছে। গাড়ি কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ছে। প্রচুর মানুষ, তারা ছোট ছোট অনেক বেশি থাকে এই ধরনের রাস্তা। এই শুধু এই পালাবদলের সরকারের পরে এই রাস্তার চেহারা এরকম নয়, বছরভর এই রাস্তার চেহারা এইরকমই রয়েছে। ভোগান্তি প্রতি বর্ষায় মানুষকে পোহাতে হয়। এবার রাস্তা সারাইয়ের জন্য রাস্তাতেই নামলেন মহিলারা। প্ল্যাকার্ড হাতে হিঙ্গলগঞ্জের রায়পাড়া মোড় থেকে চারালখালি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা, বেহাল অবস্থা। তৃণমূল জামানায় বারবার তারা বলেছেন রাস্তা সারিয়ে দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। খানা খন্দে ভরা রাস্তা, প্রতিদিন যাতায়াত করাটা দুষ্কর হয়ে উঠেছে। এই অবস্থায় রাস্তা মেরামতির দাবিতে এলাকার মহিলারা প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন। আমরা এই রায়পাড়া থেকে হরিবাড়ি পর্যন্ত রাস্তাটা এত খারাপ যে গর্ভবতী মায়েরা, স্কুলের বাচ্চারা এবং সাধারণ মানুষরা এই রাস্তা থেকে যাতায়াত করতে পারে না। গাড়ির চলাচলের এত সমস্যা যে কোনোভাবে কোনো রকম সমস্যার এতদিন ধরে কোনো সরকার সমাধান করেনি। আমাদের এই রাস্তাটা বহুদিন থেকে নষ্ট হয়ে গেছে, কোনো সরকার দেখভাল করছে না। আমাদের মাননীয় রেখা পাত্রের কাছে আমরা দাবি জানাচ্ছি, নূতন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে এই রাস্তাটা যথারীতি যেন এই 1 বছরের ভেতরে রাস্তাটা শুরু হয়। আমাদের এখানে সব কাজ করবে করে কাজ তো করেনি। আমরা আশা রয়েছি রাস্তা হবে, কিন্তু হলোই না। আমাদের কত কষ্ট, সবার কষ্ট। রায়পাড়া থেকে হরিমালা পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা, যেটা দীর্ঘদিন ধরে টিএমসি সরকার প্রতিশ্রুতি দিয়েও তৈরি করেনি। লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে মেলায়, এবং এই রাস্তায় একাধিক অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে। আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 2026-27 সালে আর্থিক বছরে এসডিপি মারফত এই রাস্তা সংস্করণের কাজ শুরু করেছি এবং রাস্তা তৈরি হবে, এটা আমরা আশা রাখি জনগণের কাছে। দেখানোটা তো স্বাভাবিক, যা তা ওনারা তো বিগত 15 বছর ধরে বলছি তো। এবার আমাদের সরকার ক্ষমতায় এসছেন, ওনাদের অলরেডি আমরা প্রপোজালগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে যে সাহেবতলী অঞ্চল নয়, টোটাল হিঙ্গলগঞ্জ জুড়ে অলি গলি প্রত্যেকটা আমাদের জিপি ওয়াইজ আমরা প্রত্যেকটা অলি গলি রাস্তাগুলো আমরা রাস্তা লাইট, হ্যাঁ, এগুলো নিয়ে এবং টিউবকলেরও আমরা এই প্রপোজালগুলো দিয়েছি অলরেডি। দেখবেন 1-2 মাসের ভিতরে কাজ তো শুরু হয়ে যাবে, যেহেতু এখন বর্ষা চলছে। যেহেতু এখন কাজ শুরু করলে তো ওগুলো তো ধুয়ে যাবে বালি সিমেন্টগুলো। ওই জন্য আমাদের একটুখানি ওয়েট করে যেতে হবে। আমাদের 1 থেকে 2 মাস একটুখানি ওয়েট করে যেতে হবে, আমাদের কাজ অলরেডি শুরু হয়ে যাবে।